হ্যালো ডিভাইন সোর্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে আমরা 10 নম্বর দিনে পৌঁছে গেছি। আজকে আপনাদের বাঁচতে হবে এমন 10 জন যাদের পরিষেবা আপনি নিচ্ছেন সারাদিনে, বা তাদের পরিষেবামূলক কাজে আপনি উপকৃত। আমরা প্রায় সবাই নিত্যদিন অজস্র লোকের সংস্পর্শে আসি। ফোনে, ইমেলে বা মুখোমুখি পরিচয় হয় কাজের সূত্রে, দোকানে, রেস্টুরেন্টে, লিফটে, বাসে বা ট্রেনে। এবং এমন অনেক ক্ষেত্রেই দেখা যাবে আমরা যাদের সংস্পর্শে আসি তাদের অনেকেই আমাদের কৃতজ্ঞতা ভাজন, কেননা আমরা তাদের কাছ থেকে কিছু না কিছু পেয়েছি। একবার সেই সব মানুষের কথা ভাবুন, সাধারণ দিনে যাদের সঙ্গে আমাদের দেখা হয় এবং তারা আমাদের কোনো না কোনো ধরনের পরিষেবা দিয়ে থাকেন। যেমন ধরুন, দোকানে বা রেস্টুরেন্টে কাজ করেন, বাস বা ট্যাক্সির চালক, ক্রেতাদের পরিষেবা দান, সাফাই কর্মী বা আপনার অফিসের সাধারণ কর্মচারীরা, তারা পরিষেবা কর্মরত, তারা নিত্যদিনই আপনাকে কোনো না কোনোভাবে পরিষেবা দিচ্ছেন। যেমন সাফাই কর্মী বলুন, রেস্টুরেন্টে যারা সার্ভিস করে তারা বলুন, রিসেপশনিস্ট বলুন, বা এরোপ্লেন গাড়ি চালায়, তাদের প্রত্যেকের সেবা আপনি নিচ্ছেন, মানে আপনি হচ্ছেন গ্রহীতা। তাই আপনাকে এদের প্রতি কৃতজ্ঞ হতে হবে। বা সেই সব মানুষের কথা ভাবুন যারা আমাদের নিত্যদিন পরিষেবা চালু রাখে, যেমন বিদ্যুৎ ব্যবস্থা, গ্যাস, অথবা আমাদের রাস্তাঘাটের ট্রাফিক পুলিশ, বা আমাদের আর্মি যারা আছেন, যারা পুলিশ কর্মী আছেন, তাদের প্রত্যেকেই পরিষেবামূলক কাজে নিযুক্ত। তারা মানুষের কথা ভাবুন যারা রাস্তাঘাট পরিষ্কার রাখেন, সুলভ শৌচাগার পরিষ্কার রাখেন, যানবাহন, ট্রেন, বাস ইত্যাদি পরিষ্কার রাখেন, তাদের কথা ভাবুন। হসপিটাল, এরা যদি না পরিষ্কার রাখে তাহলে তো আমরা কিভাবে সেই জিনিসটাকে ব্যবহার করব, সেই জিনিসটা ব্যবহারযোগ্য থাকবে না। তাই এদের প্রতিও আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। যখন রেস্টুরেন্টে যান, যে মানুষটি রেস্টুরেন্টে আপনাকে মেনু কার্ড দিচ্ছে, যে মানুষটি আপনার টেবিলটা পরিষ্কার করে দিচ্ছে, সেই সব মানুষের প্রতি আপনাকে কৃতজ্ঞ হতে হবে। যারা রিক্সা চালায়, টোটো চালায়, এরকম প্রত্যেকটা মানুষের সামনে আপনি কৃতজ্ঞ জানান, বা পরে আপনি কৃতজ্ঞ জানান, কিন্তু কৃতজ্ঞ ধন্যবাদ শব্দটি আপনি ব্যবহার করুন প্রত্যেক সময়। আপনি যখনই সেই জাদু ভরা শব্দ ধন্যবাদ বলবেন, আপনার পরিষেবামূলক কাজ আপনি আরও বেশি পেতে শুরু করবেন, বা আপনার রাস্তাটা খুলে যাবে। আজ আপনি কাগজ কলম নিয়ে বসুন আর ভাবুন এমন 10 জন মানুষের কথা যারা আপনাকে পরিষেবা দিয়েছে। সে দোকানদার হতে পারে, সে গাড়ির চালক হতে পারে, বা সে কোনো সাফাই কর্মী হতে পারে। যাদের পরিষেবা আপনি পেয়েছেন তাদের প্রত্যেককে আপনি লিখে ধন্যবাদ জানান। আগের দিনের যে অভ্যাসগুলি আপনি করছিলেন সেই 3 দিনের অভ্যাস পুনরাবৃত্তি করুন, আর আজকের গুনে ফেলুন আপনি 10টা যেটা কৃতজ্ঞ হবেন তার জন্য। আর সেই 10 জন মানুষকে বেছে নিন যার প্রতি আপনি কৃতজ্ঞ হবেন। আর শুতে যাবার সময় সেই জাদু পাথর ব্যবহার করে আপনার সারাদিনে আজকে কি ভালো ঘটেছে সেটা নিয়ে ধন্যবাদ দিন বা কৃতজ্ঞ হন। আপনি যত বেশি কৃতজ্ঞ হচ্ছেন তত বেশি প্রাচুর্যে ভরে উঠছেন। আপনি যত বেশি কৃতজ্ঞ দিচ্ছেন তত বেশি পজিটিভিটিতে ভরে যাচ্ছেন। আপনার জীবনে আরও আনন্দ রাস্তা আপনি খুলে দিচ্ছেন। এটা মনে রাখবেন যে কৃতজ্ঞ হওয়া মানে আপনার জীবনে প্রাচুর্য আসার রাস্তাটা আপনি খুলে দিচ্ছেন। এইভাবে আপনি কৃতজ্ঞ জানাতে থাকুন আর আপনার জীবনে আরও প্রাচুর্যে ভরে দিন। ধন্যবাদ।